আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। তো আজকে দিলাম বেশি করে কিন্তু লবণ খাইতে দিলাম, কারণ এই সময়টা গরমের সময় লবণ কেন খাইতে দিতেছি, তো সেই বিষয়ে আজকের আলোচনা। তো ধৈর্য সহকারে সবাই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে কিন্তু। তো এই সময় যেহেতু গরমের সময় কবুতরে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে পাখা কিন্তু ছেড়ে দেয়। তো আপনার এই যে ঠান্ডাও লাগে, পাখাও ছেড়ে দেয়, সব কিছু মিলাই কিন্তু কবুতরে দেখা যায় যে নানা রকম সমস্যা দেখা দেয়। এই লবণটা খাওয়াইলে আপনার দেখা যায় যে লবণে কিন্তু অধিক পরিমাণে খনিজ খনিজ থাকে, যার কারণে কবুতরের যে আপনার যে পানির যে একটা চাহিদা, ওই চাহিদাটা কিন্তু কবুতরের এই লবণ থেকে কিন্তু পাইতে পারে। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন তারা অবশ্যই একটু এই গরমের সময় একটু বেশি করে খাবার দিবেন। আর সাথে পারলে একটা কাজ করবেন, সেটা হলো যে পানির সাথে লেবু, প্রথমত লেবু খাওয়াবেন, দ্বিতীয়ত একটা বিষয় আর একটা জিনিস খাওয়াবেন, সেটা হলো যে কবুতরে একটু চেষ্টা করবেন যে কবুতরগুলা যাতে খায়, ওই যে আপনার ওর স্যালাইনগুলা যে আপনারা আছে না দোকান থেকে কিনেন, তো ওই ওর স্যালাইনগুলা কবুতরগুলোকে খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে আপনাদের কবুতরগুলা পাখা ছাড়িয়ে দিব না। তো এই সময় বেশিরভাগ কিন্তু কবুতর পাখা ছাড়িয়ে দিব। তো আমাদের কবুতর কিছু কিছু আছে যে গরমে কিন্তু পাখা ছাড়িয়ে দিতেছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি সহজ একটা কৌশল আমি আপনাদের দেখাইলাম, লবণটা দিলাম যাতে করে খাইতে পারে। আর যেখানে বাসস্থান থাকবে একটু খোলামেলা আবহাওয়া যাতে পায়, তো সেই ব্যাপারে একটু নিশ্চিত থাকবেন, সবথেকে কিন্তু ভালো হবো কবুতরের জন্য। সবগুলা কিন্তু ভিতরেই আমি একটু খাবার দিব এখন। তো আপনারা যারা আছেন তারা একটা কাজ করবেন, সেটা হলো যে সকালবেলা লবণ মিক্স করে পানি খাওয়াইতে দিবেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো। কারণ আমরা এই যে মুরগিগুলা একসাথে দিতেছি কেন জানেন, কারণ এগুলা অভ্যাস হয়ে গেছে গা, মানে মুরগি আর কবুতর একসাথে মনে করেন যে খাওয়া অভ্যাস হয়ে গেছে, এই কারণে মনে করেন যে একসাথে দিই। যদি একটু লবণ কিন্তু বেশি খাবে কবুতরগুলা। এই দেখেন, যার দ্বারা লবণের চাহিদা একটু বেশি থাকবে, কবুতরের সবচেয়ে বেশি থাকবে লবণের চাহিদা এই গরমের সময়। তো এই জন্য আমি বেশি বেশি করে একটু মোটা লবণ কিনে খাওয়াবেন। মোটা লবণ কিনে খাওয়ালে কিন্তু কবুতরের জন্য ভালো হবে। আর কবুতর কিন্তু মোটা লবণ মানে একটু দানা আকারে খাই দেবে, আমরা যেহেতু চিকন লবণগুলো ব্যবহার করে বেশি খাই, এই জন্যই চিকন লবণ মনে করেন যে একটু কম খাওয়াইলে সবচেয়ে বেশি ভালো হবো। আর মোটা লবণ খাওয়াইলে দেখা যাবো যে কবুতরগুলা সবচেয়ে বেশি দেখেন পাড়াড়ি সুরে হেস, ওই পায়রার সাথে লাগিয়ে হেস হেস। অথচ এই লবণ কিন্তু অন্য মুরগিও খাবো না, শুধু এই কবুতরই খাবো। তারপরেও কিন্তু ওরা কিন্তু ঝামেলা করতেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন অবশ্যই দেখে দেবেন। এই যে পানি খাওয়াইতেছি, এখানে দিচ্ছে লবণ, ওইখানে দিচ্ছে পানির সাথে লেবু। তো সকালে হয়তো আপনারা দেখেন না, জানেন নাকি বলতে পারলাম না, তবে লেবুর কিন্তু অনেক গুণ। লেবু যারা খাওয়াবেন, এই দেখেন পানির ভিতরে কিন্তু এখনো আছে, আপনার বিচি আছে, লেবুর বিচি। আর লেবু আমি একটা আমার লেবু দিই না, আদা লেবু করে অল্প কিছু পানির ভিতরে দিয়েছি যাতে করে কবুতরগুলো খাইতে পারে। তো অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর এই সময় কিন্তু পানিটা একটু বেশি খাবো কবুতরগুলা, যেহেতু ঠান্ডা লাগছে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে আবার এরকম নতুন নতুন ভিডিওতে। আর এরকম ভিডিও আপনারা পাইতে চাইলে অবশ্যই একটা লাইক করে আর একটা কমেন্ট করে জানাবেন। শুধু ভিডিও দেখলে হবে না, একটা লাইক করে দিবেন, ভিডিওতে কেমন হয়েছে না হয়েছে আপনার মতামত অবশ্যই প্রয়োজন, কারণ আপনাদের দেখে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ ভালো থাকবেন।
দেখা হবে আবার নতুন এরকম ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন।